ইতিহাস এই পর্যন্ত 4 জন মানুষ এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীতে বাদশা ছিলেন, রাজত্ব করেছেন। বাদশা একজন গোটা পৃথিবীতে, দ্বিতীয় বাদশা ছিল না তার যুগে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন বাদশা যুলকারনাইন, যার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে করেছেন সূরাতুল কাহফে। বাদশা যুলকারনাইন গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর বাদশা। মৃত্যুর আগে পরিবারের সব সদস্যদেরকে ডেকেছেন, ডেকে একটা ওসিয়ত করেছেন। এই ওসিয়তটাও বড় আশ্চর্য রকমের ওসিয়ত। তিনি বললেন যে দেখো, আমি মারা যাওয়ার পরে যখন আমার লাশ গোছল দিবে, গোছল দিয়ে যখন কাফনের কাপড় পরাবে, তো কাফনের কাপড় পরাতে গিয়ে আমার 2টো হাত কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে, ভেতরে ভরবে না। পরিবারের সদস্যরা জানতে চাইল, এমন অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পরানোর কোনো নিয়ম তো আমরা অতীতে কখনো শুনিনি, আপনি কেন এভাবে কাফন পরাতে বলছেন, আপনি কেন হাত 2টো বাইরে খোলা রাখতে বলছেন? বাদশাহ যুলকারনাইন বলেন যে এর কারণ হলো, তোমরা যখন আমার লাশ নিয়ে কবরের দিকে যাত্রা করবে, ওই সময়ও আমি দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। এই দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা জেনে নাও আমি যুলকারনাইন, আমি গোটা পৃথিবীর বাদশাহ, গোটা পৃথিবী আমার 2 হাতের মুঠোর ভেতরে ছিল। আজকে যখন আমি মারা গেলাম, যখন আমি কবর জগতের যাত্রী হলাম, আমার হাত 2টো যদি কাফনের কাপড়ের ভেতরে থাকতো, হয়তো কেউ এমনটি ভাবলেও ভাবতে পারতে যে যেহেতু গোটা পৃথিবীর মালিক ছিল, হয়তোবা 2 হাতের মুঠোতে করে কিছু অর্থ সম্পদ সোনা দানা নিয়ে হয়তো কবরে যাচ্ছে, এমনটি কেউ সন্দেহ করলেও করতে পারতে। যেহেতু গোটা পৃথিবী আমার 2 হাতের মুঠোর ভেতরে, আমি এজন্য হাত 2টো বাইরে খোলা রেখে দিয়েছি। দেখো দেখো, গোটা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আমি যখন কবরের দিকে ছুটলাম, হাত 2টো কিন্তু খালি, কিছুই কিন্তু নিয়ে গেলাম না। অতএব তোমাকেও কিন্তু এভাবেই আসতে হবে, এভাবেই তোমাকে আসতে হবে। হযরতে আলী বলেন, ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন, তো আমাদের দুশমনদের হাতে যে আল্লাহ পাক এই ধন সম্পদ আর মাল দিলেন, এটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় হাতছাড়া হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের হাতে যে ইলম আর শিক্ষা নামের এই সম্পদটুকু দিয়েছেন, এই সম্পদের মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে, এই সম্পদ কোনোদিন তার হাতছাড়া হবে না। এই ইলম, এই শিক্ষা তাকে কোনোদিন ছেড়ে যাবে না। এই ইলম তার সাথে কবরেও যাবে, এই ইলম তার সাথে হাসরের ময়দানেও থাকবে, এবং ইনশাআল্লাহ এই ইলম তার সাথে জান্নাতেও চলে যাবে। অতএব এই ইলম আর শিক্ষা পেয়ে আমরা কি ঠকলাম না জিতলাম? জোরে বলেন, ঠকলাম না জিতলাম? সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এতটুকু তো বুঝলাম যে শিক্ষা বড় দামি জিনিস, বড় দামি জিনিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা পেয়ে এতটা আনন্দিত, কিন্তু এখানে এখন একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে হযরতে আলী তিনি শিক্ষা পেয়ে এত আনন্দিত, কোন শিক্ষা? এই শিক্ষাটা কোন শিক্ষা? তিনি কোন আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু আল্লাহু ইলা কাফফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه الإمام ابن ماجة في سننه. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين.
رواه الإمام البيهقي في المدخل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম বুজুর্গ আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মরহুম ইলিয়াস দয়াপুরী রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত আল জামিয়াতুল ইসলামিয়া খাদিমুল কোরআন এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অদ্যকার বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র জামিয়ার আজিজ তালেবানে উলুমে নবুয়ত সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ বুড়ো বাবারা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা যেহেতু আজকের এই মাহফিলটি আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে তাই আমি পবিত্র কালামুল্লাহ শরীফের শিক্ষা সংক্রান্ত একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং এই আয়াতের সাথে সম্পর্কিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত দুটো হাদিস পাঠ করেছি আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আমাকে কিছু হক কথা জরুরি কথা প্রয়োজনীয় কথা ইখলাসপূর্ণভাবে আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে অন্তরকর্ণ দ্বারা শ্রবণ করার তৌফিক দান করুন আমার প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা শিক্ষা অত্যন্ত দামি জিনিস অত্যন্ত মূল্যবান জিনিস শিক্ষার দাম উপলব্ধি করেই আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা আমাদের দেশে বহুল প্রচলিত শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা বুঝেও বলি না বুঝেও বলি অনেকে এর অর্থ বুঝে না এমনি বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু কথাটা খুব সহজ কথা মেরুদণ্ড আমরা সবাই চিনি আমাদের পিঠের মাঝখানে যে একেবারে গলার নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত মাঝখানে যে হাড় আছে ছোট ছোট টুকরা মাঝখানে জয়েন্ট আছে এই পুরা হাড় এটাকে মেরুদণ্ডের হাড্ডি বলে না মেরুদণ্ডের হাড় তো এই মেরুদণ্ডের হাড় এটা একজন মানুষের সুস্থ সবল
এবং সোজা হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। একটা মানুষ যদি সর্বদিক থেকে সুস্থ কিন্তু তার মেরুদণ্ডের হাড় ভাঙা, এই মানুষটা কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। যদি সোজা হয়ে দাঁড়াতে চায় তো মেরুদণ্ডের হাড় সুস্থ থাকা লাগবে। এই হাড়ে কোনো সমস্যা হলে এই মানুষটা আর যাই হোক সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তো এই শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা এজন্য বলা হয় যে কোনো জাতি তার অর্থকড়ি, টাকা পয়সা, সম্পদ যতই থাক না কেন, ক্ষমতা যতই থাক না কেন, যদি ওই জাতির মধ্যে শিক্ষা থাকে তাহলে তো ওই জাতি দেশের সামনে, পুরা পৃথিবীবাসীর সামনে, দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। আর যদি শিক্ষা না থাকে আর বাকি সব আছে, তাহলে যত কিছুই করুক কিন্তু দুনিয়াবাসীর সামনে সবসময় মাথা নত করে চলতে হবে, সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষার গুরুত্ব বুঝে আসে যে শিক্ষা কত দাম। এজন্যেই আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবির ও আসলাফগণ, তারা তাদের কিতাবের মধ্যে পরিষ্কার লিখেছেন যে এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। বলেন কি? ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ আছে পৃথিবীতে? ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ নেই। যার কাছে ঈমান আছে সে বুঝে ঈমানের দাম কত বেশি। ঈমানের পরে সবচাইতে মূল্যবান সম্পদের নাম হলো শিক্ষা, ইলম। এজন্য আপনারা হাদিসের কিতাবের নাম শুনে থাকবেন, বুখারী শরীফ নাম শুনেছেন? এই যে সিহাসেত্তা, হাদিসের 6টা প্রসিদ্ধ কিতাব, এই হাদিসের এই 6 প্রসিদ্ধ কিতাবের মধ্যে সবচাইতে সর্বাধিক বিশুদ্ধতম কিতাবের নাম হলো সহিহুল বুখারী, তাই না? এই বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুরুতে ঈমানের আলোচনা এনেছেন, কিতাবুল ঈমান। এই ঈমানের অধ্যায় আলোচনা করে ঈমান সংক্রান্ত হাদিসগুলো আনার পরে 2 নম্বর অধ্যায় এনেছেন কিতাবুল ইলম, ইলমের অধ্যায়, শিক্ষা। অথচ আমরা জানি ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ, তাই না? একজন ঈমানদার মুসলমানের ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব কি? সালাত, নামাজ। তো ঈমানের পরে সালাতের আলোচনা করবেন, নামাজের আলোচনা করবেন, কিন্তু না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঈমানের আলোচনার পরেই কিতাবুল ইলম এনেছেন, কিতাবুস সালাত আনেন নাই। কেন? এই কথা বোঝানোর জন্যে যে তুমি যদি সালাত আদায় করতে যাও, নামাজ পড়তে যাও, এটার জন্যও তো শিক্ষা লাগবে। শিক্ষা ছাড়া তো তোমার সালাত হবে না, শিক্ষা ছাড়া তোমার নামাজ হবে না। এমনকি আমি তো বলি যে শিক্ষা ছাড়া আমার ঈমানও টিকবে না। আমার ঈমানটাকে যদি আমি রক্ষা করতে চাই তাহলেও কি লাগবে? কিছু শিক্ষা লাগবে। কি আমার মুরব্বিয়ানে কেরাম, আপনারা বলেন, এই যে ছোটবেলায় আপনারা যে স্কুলে পড়েছেন, আমরাও পড়েছি, এখন তো ওটা নাই। এখন তো সব উলট পালট হয়ে গেছে, বাংলার ফেরাউন সব উল্টাপাল্টা করে দিয়ে গেছে। কিন্তু ছোটবেলায় আমরা যে স্কুলে পড়তাম, সকালে আগে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ বুকে নিয়ে, কায়দা আমপারা বুকে নিয়ে আগে মক্তবে যেতাম, মসজিদে যেতাম, গিয়ে হুজুরের কাছে কায়দা আমপারা কোরআন শরীফ পড়ে তারপরে কোথায় যেতাম? স্কুলে যেতাম, তাই না? তো ওখানে আমরা ছোটবেলায় পড়েছি ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়েন নাই? যে এই 7টি বিষয়ের উপরে যথাযথ বিশ্বাস যদি আমার থাকে তাহলে আমার মধ্যে ঈমান আছে। আর এই 7টি বিষয়ের উপরে যদি আমার সঠিক বিশ্বাস না থাকে তাহলে আমার ঈমান নেই। এবার বলেন, এই 7টি বিষয় আমি জানি না, এই 7টি বিষয়ের শিক্ষা আমার মধ্যে নাই, তাহলে আমার ঈমানটা কি সঠিক আছে? নাই। তাহলে ঈমান টিকাতে হলেও কি লাগবে? শিক্ষা। শিক্ষার দাম এত বেশি, শিক্ষার মূল্য এত বেশি। এই শিক্ষার মূল্য উপলব্ধি করেই
ইসলামের চতুর্থ খলিফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শিক্ষা সম্পর্কে 2 লাইনের একটা চমৎকার কবিতা বলেছেন। 2 লাইনের, এটাকে শের বলে, শের। আপনাদের বুঝার জন্য বললাম কবিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে বন্টন করেছেন, যেই ভাগাভাগি করেছেন, আমি আলী আল্লাহ পাকের এই বন্টনের উপরে খুব খুশি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাকের বন্টনের উপরে খুব খুশি। প্রশ্ন জাগে, হে আলী, আল্লাহ কি বন্টন করেছেন? তো তিনি বলছেন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। হযরতে আলী বলেন যে আল্লাহ পাক আমাদের মধ্যে এই বন্টন করেছেন যে আমাদের মুসলমানদের ভাগে আল্লাহ রেখেছেন শিক্ষা আর এলেম, আর আমাদের দুশমন অমুসলিমদের ভাগে রেখেছেন ধন সম্পদ আর মাল। এই বন্টন কে করেছে? কে করেছে? আল্লাহ করেছে। যোগ্যতার বলে সম্পদ কামাই করা যায় না। যোগ্যতা দিয়ে কি করা যায় না? সম্পদ কামাই করা যায়। যদি যোগ্যতা দিয়ে সম্পদ কামাই করা যেত, তো আমাদের সমাজের মধ্যে বড় বড় কোটিপতি যেগুলা শিল্পপতি, এগুলা বকলম আর মূর্খ হইতো না। সমাজের মধ্যে দেখবেন অধিকাংশ বকলম যেগুলা, এগুলাই কি বড় বড় শিল্পপতি। তাহলে কি যোগ্যতার বলে সে সম্পদ কামাই করেছে? না। বড় বড় যোগ্য ব্যক্তি অভাবে তার মাথা নুয়ে যাচ্ছে, আর সিগনেচারও করতে পারে না, কিন্তু কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে, তাই না? তো বন্টনটা কে করে? আল্লাহ। হযরতে আলী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যেই বন্টন করেছেন, আমাদের দুশমন অমুসলিমদের হাতে রেখেছেন ধন সম্পদ আর মাল, আর আমাদের মুসলিমদের হাতে রেখেছেন এলেম আর শিক্ষা। এই বন্টনে আমি আলী বড় খুশি। প্রশ্ন জাগে, হে আলী, আপনি এলেম আর শিক্ষা পেয়ে এত খুশি কেন? তো উনি দ্বিতীয় লাইনে জবাব দিচ্ছেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন, আমি খুশি কেন জানো? কারণ আমাদের দুশমন অমুসলিমদের হাতে আল্লাহ পাক যেই ধন সম্পদ মাল আর ক্ষমতা দিয়েছেন, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। যে কোনো সময় তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পদ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই কারণেই তো আমরা বলি সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই কথাটার বাস্তবতা আছে না নাই? সকালে ধনী, বিকেলে ফকির। আরে ধনী তো দূরের কথা, সকালে দেশের প্রধানমন্ত্রী, বিকেল বেলা জেলখানায় বন্দী, তাই না? আর এখন তো নিজের চোখে যেটা দেখতে পারলাম, সকালবেলা দেশের প্রধানমন্ত্রী আর বিকেল বেলা হলো বাংলাদেশ ছেড়ে দিল্লি, তাই না? এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। সম্পদও ক্ষণস্থায়ী, ক্ষমতাও কি? হয় সম্পদ তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি তোমার জায়গায় আছো, সম্পদের মালিক সম্পদের জায়গায় আছে, কিন্তু সম্পদ তার হাতছাড়া হয়ে গেছে। আর যদি সে বলে যে না, আমি সম্পদ ছাড়তে রাজি না, আমি আমার ক্ষমতার চেয়ার ছাড়তে রাজি না, তুমি কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবে? যতদিন তোমার জানটা ভেতরে আছে। যখন জানটা বের হয়ে যাবে, তোমার হাত দুটো লুজ হয়ে যাবে, এবার সম্পদের জায়গায় সম্পদের পাহাড় পড়ে থাকবে, তুমি কবর জগতের যাত্রী হয়ে চলে যাবে। তাহলে সম্পদ ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আপনারা যারা ইতিহাস পড়েন, ওলামায়ে কেরামের আলোচনা শুনেন, আপনারা জেনে থাকবেন এই পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস যদি আপনি মন্থন করেন, আপনি পাবেন 4 জন মানুষ পুরা পৃথিবীর এই ইতিহাসে এই পর্যন্ত 4 জন মানুষ এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীতে বাদশা ছিলেন, রাজত্ব করেছে। বাদশা একজন গোটা পৃথিবীতে, দ্বিতীয় বাদশা ছিল না তার যুগে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন বাদশা জুলকারনাইন।
যার আলোচনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে করেছেন সূরাতুল কাহফে। বাদশাহ যুলকারনাইন গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর বাদশাহ। মৃত্যুর আগে পরিবারের সব সদস্যদেরকে ডেকেছেন, ডেকে একটা ওসিয়ত করেছেন। এই ওসিয়তটাও বড় আশ্চর্য রকমের ওসিয়ত। তিনি বললেন যে দেখো, আমি মারা যাওয়ার পরে যখন আমার লাশ গোছল দিবে, গোছল দিয়ে যখন কাফনের কাপড় পরাবে, তো কাফনের কাপড় পরাতে গিয়ে আমার দুটো হাত কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে, ভেতরে ভরবে না। পরিবারের সদস্যরা জানতে চাইল, এমন অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পরানোর কোনো নিয়ম তো আমরা অতীতে কখনো শুনিনি। আপনি কেন এভাবে কাফন পরাতে বলছেন? আপনি কেন হাত দুটো বাইরে খোলা রাখতে বলছেন? বাদশাহ যুলকারনাইন বলেন যে এর কারণ হলো, তোমরা যখন আমার লাশ নিয়ে কবরের দিকে যাত্রা করবে, ওই সময়ও আমি দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। এই দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা জেনে নাও আমি যুলকারনাইন, আমি গোটা পৃথিবীর বাদশাহ। গোটা পৃথিবী আমার দুই হাতের মুঠোর ভেতরে ছিল। আজকে যখন আমি মারা গেলাম, যখন আমি কবর জগতের যাত্রী হলাম, আমার হাত দুটো যদি কাফনের কাপড়ের ভেতরে থাকতো, হয়তো কেউ এমনটি ভাবলেও ভাবতে পারতে যে যেহেতু গোটা পৃথিবীর মালিক ছিল, হয়তোবা দুই হাতের মুঠোতে করে কিছু অর্থ সম্পদ সোনা দানা নিয়ে হয়তো কবরে যাচ্ছে, এমনটি কেউ সন্দেহ করলেও করতে পারতে। যেহেতু গোটা পৃথিবী আমার দুই হাতের মুঠোর ভেতরে, আমি এজন্য হাত দুটো বাইরে খোলা রেখে দিয়েছি। দেখো দেখো, গোটা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আমি যখন কবরের দিকে ছুটলাম, হাত দুটো কিন্তু খালি, কিছুই কিন্তু নিয়ে গেলাম না। অতএব তোমাকেও কিন্তু এভাবেই আসতে হবে, এভাবেই তোমাকে আসতে হবে। হযরতে আলী বলেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন, তো আমাদের দুশমনদের হাতে যে আল্লাহ পাক এই ধন সম্পদ আর মাল দিলেন, এটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় হাতছাড়া হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুসলমানদের হাতে যে ইলম আর শিক্ষা নামের এই সম্পদটুকু দিয়েছেন, এই সম্পদের মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে, এই সম্পদ কোনোদিন তার হাতছাড়া হবে না। এই ইলম, এই শিক্ষা তাকে কোনোদিন ছেড়ে যাবে না। এই ইলম তার সাথে কবরেও যাবে, এই ইলম তার সাথে হাসরের ময়দানেও থাকবে, এবং ইনশাআল্লাহ এই ইলম তার সাথে জান্নাতেও চলে যাবে। অতএব এই ইলম আর শিক্ষা পেয়ে আমরা কি ঠকলাম না জিতলাম? জোরে বলেন, ঠকলাম না জিতলাম? সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এতটুকু তো বুঝলাম যে শিক্ষা বড় দামি জিনিস, বড় দামি জিনিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা পেয়ে এতটা আনন্দিত। কিন্তু এখানে এখন একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে হযরতে আলী তিনি শিক্ষা পেয়ে এত আনন্দিত, কোন শিক্ষা? এই শিক্ষাটা কোন শিক্ষা? তিনি কোন শিক্ষার কথা বলছেন? আমি এই প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, ভুল বুঝা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম ভাইও, বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত সাথী ও বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমরা সকলেই জানি বর্তমান পৃথিবীতে শিক্ষার দুইটি ধারা চালু আছে। কয়টি? দুইটি ধারা চালু আছে। একটি ধারাকে আমরা বলি জেনারেল শিক্ষা, আরেকটি ধারাকে আমরা বলি দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা। জেনারেল শিক্ষা, এটা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি। দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা, এটা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে থাকি। এই যে আমাদের আল জামিয়াতুল ইসলামিয়া খাদিমুল কোরআন সহ বাংলাদেশে দেওবন্দি মাদ্রাসা
কওমি মাদ্রাসা যেটাকে বলে, বর্তমান জরিপে 40,000-এর উপরে কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ বলে। এই মাদ্রাসাগুলোতে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দেই এটাকে বলে দ্বীনি শিক্ষা, আসমানি শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা, কোরআনী শিক্ষা, ঠিক কিনা বলেন? এই যে দুইটা ধারা, এটা কি শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীব্যাপী? গোটা পৃথিবীব্যাপী। আপনারা সকলেই আমার সাথে একমত হবেন, একমত হতে বাধ্য হবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষার আগা থেকে গোড়া পর্যন্ত, আপ টু বটম, একদম ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, এই পুরা শিক্ষা সিলেবাস, পাঠ্যসূচি, পাঠ্য কারিকুলাম, এই পুরাটাই আমাদের মানুষের আবিষ্কার, ঠিক কিনা বলেন? স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষাটার আবিষ্কারক কে? মানুষ। নাকি আসমান থেকে নাজিল হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শিখিয়ে গেছেন। আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। জিবরাইল আলাইহিস সালাম নাজিল করেছে। এটা কারা আবিষ্কার করেছে? মানুষ। মানুষের আবিষ্কার। এই বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা মানুষ এই শিক্ষাটা আবিষ্কার করেছি। এবার বুঝেন, মানুষ যেই জিনিস আবিষ্কার করে, মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো নির্ভুল হতে পারে না। এই কথায় আপনারা আমার সাথে একমত? সবাই একমত না। মানুষের আবিষ্কৃত বস্তু কখনো কি হতে পারে না, এটার মধ্যে ভুল থাকবেই, থাকতেই হবে, এটার মধ্যে ভুল থাকবে। হ্যাঁ, আপনার চোখে ভুল ধরা না পড়লেও আরেকজনের চোখে ধরা পড়বে, আজকে ধরা না পড়লেও কালকে ধরা পড়বে। এজন্য আমরা মানুষ, যত বড় পণ্ডিত হই না কেন, যত বড় শিক্ষিত হই না কেন, একটা বই যদি লেখে, এই 50 পৃষ্ঠার একটা বই, ছোট্ট পুস্তিকা, ওই বইয়ের শুরুতে ভূমিকায় লিখে দেয় যে আমি তো যথেষ্ট পরিমাণ গবেষণা করে বইটি রচনা করেছি, তারপরেও পাঠক মহলে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে যদি জানিয়ে দেয়া হয়, পরবর্তী এডিশনে আমি এটা শুধরে নিব। এমন লেখে কি লেখে না? কারণ ওই মানুষ জানে যে আমার এটার মধ্যে কি আছে, ভুল আছে। মানুষের আবিষ্কৃত বস্তু নির্ভুল হয় না কেন? এই কেনর জবাবটা শুনেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, ভালো করে বুঝে নেন। মানুষ যেই শিক্ষা অর্জন করে কিংবা মানুষ যে শিক্ষা আবিষ্কার করে, এটা নির্ভুল হয় না। না হওয়ার কারণ কি? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে কোনো শিক্ষা অর্জনের জন্য কিংবা কোনো শিক্ষা আবিষ্কারের জন্য প্রাথমিকভাবে 5টা শক্তি দান করেছেন। কয়টা? প্রাথমিকভাবে কয়টা শক্তি দান করেছেন? এই 5টা শক্তি ব্যয় করে আমরা দৈনন্দিন অনেক শিক্ষা অর্জন করি, অনেক শিক্ষা আবিষ্কার করি। প্রশ্ন হলো সেই 5টা শক্তি কি? 1 নাম্বার চক্ষু। 1 নাম্বার কি? এই চক্ষু দিয়ে দেখে দেখে আমরা দৈনন্দিন অগণিত শিক্ষা আবিষ্কার করি, অর্জন করি, ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে বলি যে আমার পেছনে ব্যানারের মধ্যে কি লেখা আছে, এই শিক্ষাটা অর্জন করতে গেলে আপনাদের কি লাগবে? চোখ লাগবে কি লাগবে না? একটা অন্ধ মানুষকে যদি বলি বলতো দেখি আমার পেছনে কি আছে, কিংবা এই হ্যান্ডবিলটার মধ্যে কি লেখা আছে, ওই অন্ধ বলতে পারবে? কি লাগবে? চোখ লাগবে। তাহলে 1 নাম্বার হলো চক্ষু। 2 নাম্বার কর্ণ। 2 নাম্বার কি? এই শক্তিটা কে দিয়েছেন? আজকে এই মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম যত কথা বলবেন, এই কথা থেকে যদি আমি কোনো শিক্ষা অর্জন করতে চাই, তাহলে আমার কি লাগবে? কর্ণ লাগবে কি লাগবে না? যে নাকি ঠসা, কানে শোনে না, ও কোনো শিক্ষা অর্জন করতে পারবে না। তো 2 নাম্বার হলো কর্ণ। 3 নাম্বার নাসিকা। 3 নাম্বার কি? নাসিকা মানে কি? ঘ্রাণ শক্তি, তাই না? ঘ্রাণ শক্তি। আমি যদি এখন আপনাদের সামনে এটা ধরি, বলেন তো দেখি আমার এটার ঘ্রাণটা কেমন? আপনি কি বলবেন যে হুজুর আপনার হাতে থাকলে কেমনে হবে, আমার নাকের আগে একটু লাগিয়ে দেন? বলবেন না যে নাকের আগে লাগিয়ে দিলে আমি বলে ফেলবো? তাইলে এটা থেকে এলেম অর্জন করতে হলে, শিক্ষা অর্জন করতে হলে কি লাগবে? নাক লাগবে। লাগবে কি লাগবে না? যে বেটার সর্দি লেগে গেছে, ও বলতে পারবে এটার মধ্যে কি ফ্লেভার আছে? পারবে না। 4 নাম্বার জিহ্বা। কি? জিহ্বা। এই জিহ্বা, এটা 5 নাম্বার। জিহ্বা
দিয়ে অনেক শিক্ষা অর্জন করা যায়, অনেক শিক্ষা অর্জন করা যায়। যদি আপনার ছেলে বাজার থেকে খুব লেটেস্ট মডেলের একটা মিষ্টি নিয়ে এসেছে, আব্বা এটা মার্কেটে প্রথম এসছে, অনেক দামি মিষ্টি, মিষ্টিটা আপনার জন্য নিয়ে এসেছি, বলেন তো দেখি এই মিষ্টির ফ্লেভারটা কেমন, এটা কি লেমন নাকি ব্যানানা নাকি ম্যাঙ্গো ফ্লেভার, কি ফ্লেভার বলেন তো দেখি। আপনি বলবেন যে বেটা তোর হাতে রাখলে কেমনে হবে, আমার জিহ্বার মধ্যে একটু ছোঁয়াই দে, তাইলেই বলে ফেলবো, ঠিক কিনা? তাহলে এই শিক্ষাটা অর্জন করতে হলে কি লাগবে? জিহ্বা লাগবে। আমি যদি এখন আপনাদেরকে বলি যে এই পানিটা কি গরম না ঠান্ডা, আপনি বলবেন হুজুর আমার শরীরের সাথে একটু চাপ দিয়ে ধরেন তাইলেই বলে দেব। তাহলে ত্বক লাগবে, এটার জন্য কি লাগবে? ত্বক মানে কি? শরীর। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রাথমিক পর্যায়ে কোনো শিক্ষা অর্জনের জন্য, কোনো শিক্ষা আবিষ্কারের জন্য শক্তি দিয়েছেন কয়টা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটা শক্তিকে আপনারা বলেন পঞ্চ ইন্দ্রিয় শক্তি, তাই না? আর ওলামায়ে কেরাম বলেন হাওয়াসে খামসায়ে জাহেরা, কুওয়াতে হাসা, ইন্দ্রিয় শক্তি। এই পাঁচটা শক্তি দিয়ে আমরা দৈনন্দিন অনেক শিক্ষা অর্জন করি, অনেক শিক্ষা আবিষ্কার করি। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই পাঁচটা শক্তি আমাদেরকে সবসময় সঠিক রিপোর্ট দেয় না, আমাদের সাথে ধোঁকাবাজিও করে। আমাদের চোখ আমাদেরকে ভুল রিপোর্ট দেয়, আমাদের কান আমাদেরকে ভুল রিপোর্ট দেয়, আমাদের নাসিকা আমাদেরকে ভুল রিপোর্ট দেয়, জিহ্বা, ত্বক অনেক সময় আমাদেরকে ভুল রিপোর্ট দেয়, সব সময় সঠিক রিপোর্ট দেয় না। এই জন্য এই পাঁচটা শক্তির উপরে পুরোপুরিভাবে আস্থা রাখা। কিন্তু আমরা অনেক সময় বলি এই আমার চোখকে কি আমি অবিশ্বাস করতে পারি? আমি নিজের চোখে দেখেছি, আমার চোখকে অবিশ্বাস করতে পারি? হ্যাঁ, তোমার চোখকেও কখনো কখনো অবিশ্বাস করতে হবে, কারণ তোমার চোখও তোমাকে ধোঁকা দেয়, তোমার চোখ তোমাকে ধোঁকা দেয়। আমি একটা উদাহরণ দিই, সহজে বুঝবেন। আপনি যদি কখনো রেলগাড়িতে উঠেন, ট্রেনে উঠেন, রেলগাড়িটা যখন খুব দ্রুত গতিতে চলা শুরু করে, আপনি জানালা দিয়ে বাইরে তাকান, জানালা দিয়ে বাইরে তাকালে আপনার চোখ আপনার সাথে একটা মিথ্যা কথা বলবে, বলবে দেখ দেখ গাছ কিভাবে দৌড়ায়। বলবে কি বলবে না? হ্যাঁ, যে উঠেছেন সে বলতে পারবে গাছ দৌড়ায়। বাচ্চারা যে কি আনন্দ পায়, কয় আব্বু দেখো গাছ দৌড়ায়। ওরা তো জীবনে গাছকে দৌড়াইতে দেখে নাই, সবসময় দেখে জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো আসলে কি গাছ দৌড়াচ্ছে না আমি নিজে দৌড়াচ্ছি? আমি নিজে দৌড়াচ্ছি। তাহলে চোখ যে রিপোর্টটা দিল এটা সঠিক দিল না ভুল দিল? ভুল রিপোর্ট দিল। আচ্ছা এর চেয়ে আরো সহজ আরেকটা উদাহরণ দেই ছাত্রদের জন্য। এই যে আমরা দিনের বেলা আসমানের দিকে তাকাই, একটা সূর্য দেখা যায়, আমার চোখ কি বলে সূর্যটার সাইজ কেমন হবে? একটা ভাতের প্লেটের সমান। আমার চোখ এই রিপোর্ট দিল না? এখন আমি যদি সূর্য সম্পর্কে আর কিছুই জানি না, চোখে দেখে এই সূর্য নিয়ে যদি আমি একটা আর্টিকেল লিখতে বসি, একটা কবিতা লিখতে বসি, তাইলে কি বলবো? যে ভাতের তালার মতো সূর্য। এই সূর্য নিয়ে গবেষণা শুরু করে দিলাম, সূর্য নিয়ে কত মন্তব্য শুরু করলাম, কিন্তু আসলে কি সূর্যটা ভাতের থালার সমান? হ্যাঁ, বিজ্ঞান কি বলে? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। কত বড়? 13 লক্ষ গুণ বড়। কিন্তু এত ছোট কেন দেখা যায়? কারণ এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে হওয়ার কারণে। তাইলে আমার চোখ আমাকে যে রিপোর্টটা দিল, এটা কি সঠিক দিল না ভুল দিল? ভুল রিপোর্ট দিল। কথা বুঝে আসে? এরকম প্রত্যেকটা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি, এগুলো পদে পদে ভুল করে, ভুল রিপোর্ট দেয়। অতএব আমার চোখ দিয়ে দেখে আমি যে শিক্ষা আবিষ্কার করলাম, এই শিক্ষার মধ্যে ভুল আছে। আমার কানে শুনে যে শিক্ষা আবিষ্কার করলাম, ওটার মধ্যে ভুল আছে। আমার পঞ্চ ইন্দ্রিয় খাটিয়ে আমি যে শিক্ষা আবিষ্কার করেছি, ওটার মধ্যে ভুল আছে। ও আমার প্রিয় ভাই, আপনি বলতে পারেন যে হুজুর আমরা কি শুধু পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে ওই শিক্ষা আবিষ্কার করেছি? আমরা আমাদের বিবেক বুদ্ধি খাটিয়ে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন এই পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে আরেকটা শক্তি দিয়েছেন, ওটাকে বলে বিবেক বুদ্ধি, ঠিক কিনা? এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি যখন ভুল করে, আমার বিবেক ওটাকে কন্ট্রোল করে দেয়। আমার চোখ যখন বলে সূর্যটা ভাতের থালার মতো, আমার বিবেক বলে না 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 না, তুই চোখের কথায় ধোকা খাসনে, যেন আসলে সূর্যটা তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কিন্তু 9,30,00,000 মাইল উপরে হওয়ার কারণে এত ছোট দেখায়। আমার চোখ যখন বলে গাছ দৌড়ায়, আমার বিবেক বলে না 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 না, তুই নিজে দৌড়াচ্ছিস এজন্য এমন দেখাচ্ছে, আসলে গাছ দৌড়ায় না। আমার বিবেক আমাকে কন্ট্রোল করে কি করে না? এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির
ভুলগুলোকে বিবেক শুধরে দেয়। তো আমরা তো বিবেক খাটিয়ে আমরা ওই শিক্ষা আবিষ্কার করেছি, কেন ওই শিক্ষার মধ্যে ভুল থাকবে? ও আমার প্রিয় বন্ধু, এই কথাটাই বুঝাতে চাই, আমাদের বিবেকও আমাদেরকে ধোঁকা দেয়। আমাদের বিবেক কি করে? আমাদেরকে ধোঁকা দেয়। বিবেক মানুষকে সবসময় সঠিক পথে পরিচালিত করে না। আমি মাঝে মধ্যে সফরের মধ্যে দেখি বিভিন্ন গাড়ির পিছনে লেখা থাকে